গাড়িটা ট্রাফিক সিগন্যালে দাঁড়াতেই জানলার কাঁচে মৃদু টোকা দিয়ে আর যেন একটা করুণ আকুতি কানে এলো। আজকে স্বাধীনতার দিন, একটা পতাকা নিন না। তাকিয়ে দেখি 9-10 বছরের একটি ছেলে, শুকনো মুখ, মলিনতা ভরা দুটো চোখ, কতগুলো কাগজের পতাকা হাতে বিস্ময় চোখে তাকিয়ে নিশ্চুপ। ওর মলিনতা ভরা চোখের ভাষা আমার মনে স্বাধীনতার এক বিশাল ব্যাপ্তি ঘটালো। ওর কাছে স্বাধীনতা মানে খিদের জ্বালা, যার কোনো ধর্ম নেই, বর্ণ নেই, দেশ নেই, বিদেশ নেই। দিন শেষে একটু বিশুদ্ধ জল তাও জোটে না, হয়তো মারামারি করে লাইনে দাঁড়িয়ে জোগাড় করতে হয়। কত রাত খিদে পেটে কেটে যায় পরের দিনের এক টুকরো রুটির আশায়। যে রক্তাক্ত স্বাধীনতা আমরা পেয়েছি, কত শত শহীদের আত্মবলিদানের বিনিময়ে, কত শত মায়ের কোল উজাড় করে, কত দীপান্তর, কত কালাপানি, রক্তক্ষয়ী সংগ্রাম, রক্তচক্ষু উপেক্ষার পর এসেছিল আমাদের প্রত্যাশিত স্বাধীনতা। এ কি সত্যি সত্যি সেই স্বাধীনতা? তবে কি সত্যি স্বাধীনতা আজ বিপন্ন? প্রশ্ন জেগেছিল মনে বারবার। উত্তর খুঁজেছি, পাইনি কারো কাছে, পাইনি ওই ছোট্ট শুকনো মুখের ছেলেটিও। কেন কেন তার দুমুঠো অন্নের অধিকার নেই? কেন তার মাথার উপর খোলা আকাশ, চাঁদ তারাদের সাথে তার দীর্ঘ রাত, কখনো বৃষ্টি ভিজিয়ে যায় তার গুটি কয়েক স্বপ্ন, শীতে কুঁকড়ে গুটিয়ে রাত কাটানো? নিরুত্তর কেন? ওরা আজ যে পথহারা, দূর থেকে শুধু দেখা বাতি ঘর, ঝড়ের তোড়ে হারিয়ে যাওয়া নাবিকের মতো। এই স্বাধীনতায় কি চেয়েছিলাম আমরা? তাহলে আজও কেন মানুষ অনাহারে মরে, খিদের জ্বালায় মা তার সন্তান বিক্রি করে? স্বাধীনতা লাঞ্ছিত হয় প্রতিটি রাতের অন্ধকারে, স্বাধীনতা কণ্ঠরুদ্ধ হয় নির্বিচারে। এখনো মা তার কন্যা সন্তানকে জন্ম দেওয়ার স্বাধীনতা পায় না। এসব আমার কাছে স্বাধীনতার মধ্যে লুকোনো অবাঞ্ছিত আরেক স্বাধীনতার লাঞ্ছিত অধ্যায়। নারী শিক্ষার সাথে সাথে কিছুটা হলেও মানসিকতা বিকশিত হয়েছে, আংশিক হলেও আমরা ছিনিয়ে নিতে পেরেছি কিছুটা স্বাধীনতার ঘ্রাণ। তা হয়েছে একমাত্র আত্মনির্ভরতা, যৌক্তিকতা ও কুপমণ্ডুকতার ঊর্ধ্বে উঠে, যা আমাদের পরিশীলিত ও পরিমার্জিত করেছে, আত্মচিন্তন করতে শিখিয়েছে। স্বাধীনতা পরাধীনতার দোলাচলের মধ্যে দিয়ে পার হতে হবে আমাদের উত্তরণের পথ। সে পথ দীর্ঘ কিংবা যতই হোক দুর্গম ও অপ্রতিরোধ্য, আমার স্বাধীনতা উন্মুক্ত, বিকশিত, তাই নতুন দিগন্তের প্রসারী। নতুন অধ্যায়ের উন্মোচন হোক, আমি তাই স্বাধীনতার মৌলিক তত্ত্বে আশাবাদী।